আমি যেটা গায়া ভাইরাল হয়েছি সেটা গাবো আগে, তারপরে আমি আর গান বিস্তারিত গাবো। আর আমাকে তালাশ করে আনার জন্য বাবু, এই দুতরা বাবু, এই দুতরা বাবুরে যে কত রাত করি কত গাইলে, কিন্তু আমার পিচ্ছা তাই আমি চাই যে দুতারা বাবুকে আপনারা একটু লক্ষ্য রাখেন, যাতে চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারে। এই এমপি মহোদয়দের কাছে আমার আর আমাদের যত বাউলরা আছে তাদের প্রতি জানি এই দুস্থ বাউলের পর সে লক্ষ্য রাখে, যাদের ঘর নাই বাড়ি নাই, যাদের কিছু নাই, তাদের গৃহস্থান যেন দিয়ে দেয়। তারা আর কয়দিনই বাঁচবে, একটু অন্ন, একটু ভাত, একটা ভালো থাকার জায়গা, একটু ভালো আত্মার পরিবেশ। তাছাড়া বাউল কিচ্ছু চায় না। বাউলকে ঘর নাই, ঝড় নাই, বৃষ্টি নাই, রোদ নাই, গ্রীষ্ম নাই, তারা চলেই চলছে গলায় শান করে। এই শানের মূল্য যে দিবে আল্লাহর তরফের থেকে, গুরুর তরফের থেকে তার মূল্য সে পাবে। তাই আমি আর কথা বাড়াবো না, আমি একটি গান। এই মিডিয়া আস্তে করো, আস্তে করো, জোরে বেশি করবে না। আমি যেটা গায়া ভাইরাল হয়েছি সেটা গাবো আগে, তারপরে আমি আর গান বিস্তারিত গাবো। আমি মহেশ মঞ্জিল নাইবা ইসুফের বাড়িতে গাইছি, এই গানটাই করব। তিনি আমাকে মর্যাদা দিচ্ছে এবং এই মর্যাদা দেওয়ার হাতে আছে শরীফ, যিনি ক্লিনিকের একজন পরীক্ষা নিরীক্ষা মানুষ। সে আমাকে আছে টুকরার মতন হীরা ভাবছে। আখি দুয়ার খোলো, কাজী নজরুল ইসলাম তিনি বিদ্রোহ ঘোষণা করেছেন এবং এই আত্মনাদ আখি এসেছিলেন নামলে আধার যাই চলে, অন্ধকারে এসেছিলেন নামলে আধার যাই চলে, ভালো বেশে
গোলক